এখন এই টাউনের মধ্যে কেউ যদি একটু জোরে আওয়াজও করে তাহলে সেটা টর্নেডোর রূপ ধারণ করে ফেলে। তাই তারা এখন আর কোনো কাজ জোরে করতে পারে না, সব কাজই খুব আস্তে আস্তে করতে হয় তাদের। কিরি চোখে জোরে জোরে শ্বাস নিতেও মানা করে। এটা শুনে চো বলে, এটা তো একদম বাটারফ্লাই এফেক্টের মতো মনে হচ্ছে। এটা বলা হয় যে একটা প্রজাপতির পাখার হালকা বাতাসও কোনো কোনো জায়গায় ঝড়ের রূপ ধারণ করতে পারে। কিরি এখন চোকে ওই পুরানো রো হাউসের সামনে নিয়ে আসে, যেখানে তারা এখন পর্যন্ত লুকিয়েছিল। কিন্তু এখন এই ঘরের মধ্যে টাউনের বাকি মানুষরাও এসে পড়েছিল, কারণ ঝড়ের কারণে তাদের ঘরবাড়িও সব ভেঙে গিয়েছিল। আর এই সম্পূর্ণ টাউনের মধ্যে শুধু এই রো হাউসের ভিতরেই তারা সবাই সুরক্ষিত। তারা চিকে দেখে বলে এখানে আর কোনো জায়গা নেই, তাই চি যেন এখান থেকে চলে যায়। তখন কিরি বলে যে সবার আগে তো আমরাই এখানে থাকতে এসেছিলাম। কিন্তু ওইখানের কেউই কিরির কোনো কথা শুনে না। তখন সুচি বলে স্পাইরালসরা এই টাউনের সবাইকে পাগল বানিয়ে দিয়েছে। আর এই কথা শুনে এখানে উপস্থিত একজনের খুব রাগ উঠে যায়, কারণ সে অনেকক্ষণ ধরে এই একই কথা বলে যাচ্ছিল।